পীর ধরা কিন্তু হারাম না। পীর মানে মুরব্বী, পীর উর্দু ভাষা। পীর মানে কি মুরব্বী। আমারও মুরব্বী আছে, আমার উস্তাদ আছে না, তো উস্তাদ আমার পীর। আমি নিষেধ করি না, কিন্তু তুমি একটা জিনিস সবসময় মাথা দিয়ে, নিজের ব্রেন দিয়ে, নিজের সেন্স দিয়ে একটু বিশ্লেষণ করবা, পীর ধরার কারণ কি আর আমি কেন ধরছি। এই দুইটা জিনিস। কয় ব্যক্তি? ইল্লা মুশরিকিন আও মুসাহির, ইল্লা বিমুশরিকিন আও মুসাহির। আল্লাহ তাআলা আজকের এই শবে বরাতের রাতে সমস্ত বান্দাদেরকে maaf করে দিবেন। লিয়াগফিরাল্লাহু আযজা ওয়া জাল্লা লিআবদিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে আজকে রাতে সাধারণ ক্ষমা করবেন। ইল্লা বিমুশরিকিন আও মুসাহির, দুই ব্যক্তি ব্যতীত। এক ব্যক্তি মুশরিক, এক ব্যক্তি কি মুশরিক। মুশরিক বুঝেন? আহা, এই কথাটা কইলে দোস্ত তোমার লাগবে, ওই দোস্তরা কইলে তোমার বন্ধুর লাগবে, এই কথাটা কইতে গেলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা এই শিরকের বিরুদ্ধে কত বড় কথা কইছেন জানেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেই না, ক্ষমা করবেই না। আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, নিশ্চয়ই আল্লাহ ব্যক্তিকে ক্ষমা করবেই না, করবেই না, করবেই না। আরবি ভাষা যত জোর বুঝায়, আরবি ভাষায় যত তাকিদ বুঝায়, যত জোর দিয়ে একটা কথা বুঝায়, সব কয়টা কথা এখানে আসছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। তবে শিরক করা যাবে? শিরক করা যাবে? শিরক, শিরকই তো বুঝি না আমরা। হুজুর কোরআন তো সবকিছু ঠিক আছে বুঝি, এখানে শুনে আবার ওখানে যায় আমার সেই বাবার কাবার পায়ে পড়ে যায়, দরবারে যায়, সিজদায় পড়ে যায়। আহা যুবক, তোমার বিষয় আমার কষ্ট লাগে। তুমি কেন মসজিদে সিজদা দাও? তোমার কপাল হয় না কেন? তুমি মাজার আর বাবার কাবার পিছনে যায় সিজদা দাও। অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, খবরদার, সিজদার একমাত্র অধিকারী কে? তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সবসময়, সবাই, তুমি এখন যে জিন্দেগি পার করতেছ, এখন যে জিন্দেগি পার করতেছ, তুমি তো পীর ধরো, আমি পীর, আমিও কিন্তু পীর ধরি। পীর ধরা কিন্তু হারাম না। পীর মানে মুরব্বী, পীর উর্দু ভাষা। পীর মানে কি মুরব্বী। আমারও মুরব্বী আছে, আমার উস্তাদ আছে না, তো উস্তাদ আমার পীর। আমি নিষেধ করি না, কিন্তু তুমি একটা জিনিস সবসময় মাথা দিয়ে, নিজের ব্রেন দিয়ে, নিজের সেন্স দিয়ে একটু বিশ্লেষণ করবা, পীর ধরার কারণ কি আর আমি কেন ধরছি। এই দুইটা জিনিস। পীর ধরার কারণ, তুমি এখন যে জিন্দেগিতে আছো, যে হায়াত তোমার চলতেছে, যেমন ভাবে জীবন যাপন করতেছো, পীর ধরার উদ্দেশ্য আমি এর থেকে আরো আমলে উত্তীর্ণ হব, আমার ভিতরে আমল ঢুকবে, আখলাক ঢুকবে, নবীর সুন্নাহ ঢুকবে, কোরআনের হাদিসের কথা ঢুকবে, আমি আমলের জিন্দেগিতে পদার্পণ করব, এটা উদ্দেশ্য। এটা কি? এখন তুমি ধরার পরে দেখবা যে তোমার ভিতরে পরিবর্তন আসছে, আমলে উত্তীর্ণ হয়েছো, নাকি তুমি নেশার ঘরে ডুবে গেছো। কি কথা কন দেখে? নেশার ঘরে ডুবে গেছো, নাকি তোমার ভিতরে আমল আখলাকে আসছে, মসজিদের দিকে টান আসছে, কোরআন শিখতে মনে চাইতেছে, টুপি মাথায় দিতে মনে চাইতেছে, জুব্বা পরতে মনে চাইতেছে, দাড়ি মুখে নিতে মনে চাইতেছে। যদি এটা পাও, পীরের দরবারে যে আমি এইগুলো পাইতেছি, এইগুলোর দিকে মন টানতেছে, তাহলে আমি না, তুমি নিজেই গ্যারান্টি দিবা এই পীর হক। বাড়ি যে বলেন ঠিক, এমন বলা লাগবে না। ঠিক, যদি তোমার আমলের ভিতরে ভালো আমল আর খারাপ আমল তো শিখে লাগবে, আপনার লাগবে। দাড়ি রাখা ভালো না খারাপ? বলেন খারাপ না ভালো? জুব্বা গায়ে দেওয়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? রোজা রাখা ভালো না খারাপ? নেশা করা ভালো না খারাপ? তাহলে এই যে ভালো কাজগুলো যদি আপনার ভিতরে এখন নাই, মুরিদ হওয়ার পরে আসে, আর খারাপ কাজগুলো এখন আছে, মুরিদ হওয়ার পরে চলে যায়, চলার উপক্রম হয়ে যায়, বাদ হয়ে যায়, তাহলে আপনি নিজে নিজেকেই সার্টিফিকেট দিবেন আমার এই মুরব্বী সঠিক, ঠিক কিনা? আর যদি দেখেন পীরের দরবারে যায়, বাবার দরবারে যায়, জীবনে বাবারে বাবা কই না, বাবার আর পীর বাবারে বাবা কয়ে একেবারে গেজা উঠে ফেলায়, ফেনা উঠে তুলে ফেলি গলে, এমন বাবার কোনো দাম নাই। যে বাবা তোমার বাবার থেকে সিনায় নিয়ে যে বাবার পায়ে ফেলে, এ বাবা বাবা না দোস্ত, এটা বাবার রূপী শয়তান। এই জন্য সাবধান। আমি নিষেধ করি না, আমারও মুরব্বী আছে, তোমারও থাক,
তোমারও থাক, কিন্তু তোমার বাবা যদি তোমার আমলের ভিতরে পরিবর্তন আনে, তোমার আমলি জিন্দেগি থেকে উত্তীর্ণ করতে পারে, তাহলে ওটা তোমার সঠিক রাস্তায় আসো। আর যদি তোমার আমলে উত্তীর্ণ না হতে পারো, তোমার আরো অবনতির দিকে যায়, 10 জনে তোমাকে খারাপ বলে, ভালো মানুষরা তোমাকে খারাপ বলে, মনে করবা এটা বাবা না, বাবার শয়তান। অর্থাৎ ওর রাস্তা পরিত্যাগ করে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে এই বিষয়টা ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আসেন আজকে রাত্রে